নমস্কার বন্ধুরা, আর একটা সুন্দর নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আজকে সকাল থেকে খুব ঠান্ডা পড়েছে, আর আমার ঠান্ডা লেগেওছে, গলাটা তোমরা বুঝতেই পারছো। আর সকালবেলাতে না গলাটার অবস্থা এরকমই থাকে। তো দেখো সকাল সকাল একটু হাওয়াও দিচ্ছে এদিকে, এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর গাছের পাতাগুলো নড়ছে। তো ভাবলাম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। অনেকদিন এইভাবে ব্লগ স্টার্ট করা হয় না। ছাদ বাগানের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, যার ফলে ছাদটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, খারাপও লাগে। অনেক পরিশ্রম করে ছাদ বাগানটা তৈরি করা হয়, তারপর মানে সময়সীমাটা তো খুবই কম, এই 2 মাস মতো ফুলগুলো থাকে, তারপর আস্তে আস্তে আবার সমস্ত ফুলগুলো শুকিয়ে যায়, ছাদটাও ফাঁকা হয়ে যায়। তো এখন রোদের তেজ দিনের দিন বাড়ছে, তাই ভাবছি যে ফুল গাছগুলোকে কোথাও শিফট করতে হবে। এতটা চড়া রোদে রাখলে হবে না, কিন্তু ছাদের মধ্যে কোথাও ছায়া নেই, রাখবো কোথায় সেটা একটা সমস্যা। তো চলো সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আর সারাদিনে তো সমস্ত কাজকর্ম আছে, সেগুলো সব করতে হবে। সকালে শুধু 1 কাপ চিনি ছাড়া চা খেয়েছি। আর আমাদের বাড়িতে না এখানে চারিদিকে যেহেতু দুতলা বাড়িগুলো হয়ে যাচ্ছে, সেহেতু সূর্য দেবতাটা একটু দেরিতেই দেখা যাচ্ছে, তবে ফাঁকে একটু দাঁড়ালে এখান থেকে সুন্দর দেখা যায়। যেখান থেকে চারিদিকে দুতলা বাড়ি হয়ে গিয়েছে দেখো, তার ফলে আমরা ঠিক মাঝখানে ঢুকে পড়েছি। তবে বেশ ভালো লাগে সকালবেলা সূর্যটা দেখতে। এখন নিচে যাব, হাজব্যান্ড মেয়ে সবাই শুয়ে আছে, ওদেরকে ডেকে তুলব। আর প্রত্যেকের তো নিজের নিজের কাজ আছে, তারা তাদের কাজগুলো করবে আর আমি আমার কাজগুলো করব। তো চলো সকালবেলা আর বেশি কথা বলবো না, এখানে সত্যি করে ঠান্ডাও লাগছে, যে গিয়ে কাজগুলো করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে এখন বাজছে 9টা, আর আজকে হচ্ছে শনিবার। শনিবার মানে একটা অন্যরকম ব্যস্ততম দিন। আর আমার মেয়ের এবং আমার হাজব্যান্ডের দুজনেরই স্কুল আজকে ছুটি পড়ে গিয়েছে, কারণ ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে। তো পরীক্ষা সেন্টার পড়লে তো যথারীতি ধরো স্কুলগুলোকে একটু ঠিকঠাক করতে হয়, বেঞ্চগুলো ঠিকঠাক করতে হয়, বা সমস্ত কিছু নাম্বারগুলো ঠিকঠাক করা, কোথায় কোন ক্লাসে কোন রোল নাম্বার পড়বে, তো সেগুলো সমস্ত স্কুলে কাজ হবে। সেই জন্য বাবা মেয়ে দুজনেরই স্কুল ছুটি পড়ে গিয়েছে। আমার হাজব্যান্ডও তো ওই স্কুলে চাকরি করে, কিন্তু মর্নিং সেকশনে, মানে মর্নিং সেকশনে ওদের প্রাইমারিটা হয়, আর ডে সেকশনে মানে যেটা 10:30 থেকে, তো তখন আমার মেয়েদেরটা হয় হাই স্কুলের একই বিল্ডিংয়ে, ঠিক আছে। তো বাবা মেয়ে দুজনেরই ছুটি পড়ে গিয়েছে, খুবই আনন্দের একটা দিন। আর আজকে এমনিতেই একটা খুব আনন্দের দিন। লাস্ট 2-3 দিন ধরে আমার মেয়ে 2খানা কম্পিটিশনে নাম দিয়েছিল, তো তার মধ্যে একটাতে সেকেন্ড হয়েছে, একটাতে ফার্স্ট হয়েছে। তোমাদেরকে দেখাবো অবশ্যই প্রাইজগুলো, ঠিক আছে। আর দেখো কি অবস্থা, এই দেখো আমি এখানে ভিডিও করছি, আর এই মহারাজ এই সিঁড়ি দিয়ে এসে এখানে উঠে পড়লো। তো চলো সকাল সকাল রান্না বান্না সেরকম কিছু নেই, আগের দিনের অনেক খাবার দাবার আছে, সেগুলো তো নষ্ট করবো না, সেগুলো সমস্ত গরম করব, তারপর সেগুলোই সমস্ত তুলতে হবে। সে সমস্ত খাওয়া দাওয়াগুলো মানে তুলে নিয়ে শেষ হলে তারপর রাত্রের দিকে রান্না হবে। আগের দিনের রান্নাগুলো সমস্ত ফ্রিজ থেকে বের করে দিয়েছি, এখন সেগুলোকে গরম করতে হবে। তো চলো আর দেরি করবো না, রান্নাঘরে গিয়ে সমস্ত খাবার দাবার গরম করব। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করেছি, গরম করে তারপর দেখবো সেগুলোর কি করতে হয়, ঠিক আছে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে এসে কথা বলছি। এখন ঘড়িতে বেলা 10টা বাজে, মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের পাড়াতে যে রামকৃষ্ণ পাঠচক্র আছে সেখানে। ওর দাদু ফোন করলো যে ওকে একবার নিয়ে আসতে। সেখানে এখন দীক্ষা গ্রহণ পর্ব চলছে, তো বেলুড় মঠ থেকে বিভিন্ন মহারাজজিরা এসেছেন। যেহেতু আমাদের পাড়ার এই যে রামকৃষ্ণ পাঠচক্র, এটা বেলুড় মঠের অন্তর্গত, তাই সেখানে দীক্ষা দেবার জন্য বেলুড় মঠের স্বামী শ্রী দিব্যানন্দ মহারাজ এসে উপস্থিত হয়েছেন। সেখানে ওনার কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে। আর দেখো সেই গেরুয়া পাঞ্জাবিটা পরেছে, যেটা পরে আমরা সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর ইদানিং জুহুর খুব পাঞ্জাবি পরার শখ হয়েছে, সেটা তো তোমরা জানোই, সেটা তো আগেই বলেছি। তাই মহারাজজিরা যেমন গেরুয়া পোশাক পরেন, সেই রকমই গেরুয়া পাঞ্জাবিটা পরেছে। আর জুহু বরাবরই রামকৃষ্ণ পাঠচক্রে যাওয়া আসা করে। ওখানে বিভিন্ন প্রোগ্রাম হলে গান গাইবার জন্য ওকে বলা হয়, তখন ও যায়। তো দেখো হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার যে ফুটবল গ্রাউন্ড বা কামোদা কিঙ্কর স্টেডিয়াম, সেটা ক্রস করছি। এই কামোদা কিঙ্কর স্টেডিয়ামটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের বাবার নাম অনুসারে হয়েছিল, ওনার নাম কামোদা কিঙ্কর। আর এই যে সরস্বতী পুজো ঠাকুর বিসর্জন হয়েছে, তো সেই কাঠামোগুলো এখন জল থেকে এনারা তুলে নিয়ে আসছেন, আবার ঠাকুর তৈরি করা হবে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে দেখো।
মিউনিসিপ্যালিটি থেকে। সব রাস্তা বানায়নি, বেশ কিছু রাস্তা এরকম সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছে দেখে। প্রথম তো ভেবেছিলাম আমাদের সমস্ত গলির রাস্তাগুলো এরকম হবে, তো আপাতত সেগুলো হয়নি, হয়তো ভবিষ্যতে কখনো হবে সেরকম পরিকল্পনা আছে। তো দেখো দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে চলে এলাম একদম পাটচক্রের কাছাকাছি। আর এই পাটচক্রের কাছে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। আমি যদিও আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, তবু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। এই রাস্তাটা আমার কাছে বিয়ের আগে থেকে অনেকটা পরিচিত রাস্তা, কারণ এই রাস্তা দিয়েই আমি পড়তে আসতাম। যখন আমি অনার্সে পড়তাম, আমার ইংলিশ অনার্স ছিল। তো দেখো এখন এই রাস্তায় যেতে যেতে এই যে বাড়িখানা দেখাচ্ছি, এটা কিন্তু অনার্স লেভেলে আমি যখন পড়তাম তখন আমার স্যারের বাড়ি ছিল, রথিন স্যার। তো স্যারের কাছে আমি পড়তে আসতাম। আর এই যে ঠিক পাশেই আছে রামকৃষ্ণ পাঠচক্রটা তোমাদের অনেক দিন পর দেখাচ্ছি, আগে মাঝে মাঝে দেখাতাম। তো দেখো এখানে দীক্ষা গ্রহণের অনুষ্ঠান হচ্ছে বলে পুরো প্যান্ডেল করে দিয়েছে, একদম ঘিরে দিয়েছে। নাহলে এটা বেশ সুন্দর, ভিতরটা ফাঁকা, একটা বড় উঠানের মতো। তো এখানে ঢুকে গেল। এই যে রামকৃষ্ণ পাঠচক্রের সুন্দর গেট, বেশ 2-3 দিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে পুরো জায়গাটা সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, এখানে লেখা আছে। এখন সিসিটিভি ক্যামেরার আওতায় অনেক জায়গায় এইভাবে, মানে অনেক জায়গায় থাকছে সিসিটিভি ক্যামেরার আওতায়, কারণ অপরাধ এখন এত বেড়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন অনেকটা সময় পর ভিডিও করছি, এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। তো আমার মেয়ে এবং ওর বাবা দুজনে মিলে যাচ্ছে শিউরি গানের স্কুল। আজকে যেহেতু শনিবার, আর ওর বাবা যখন বাড়িতে থাকে তখন তো ওর বাবা যায়, তখন আমাকে যেতে হয় না। এটা একটা আমার পক্ষে সুবিধাজনক ব্যাপার। দেখো এখন বাড়িতে যেহেতু কেউ নেই আর অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই ভাবলাম একটা বড় কাজ করে নিই। বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর সারাদিনের সমস্ত জামা কাপড় যত জড়ো হয়েছিল সেগুলো সমস্ত গোছানোর জন্য বসে পড়েছি। দেখো একদম এক পাহাড় জামা কাপড়, এগুলো গোছাতে অনেকটাই সময় লেগেছে। যদিও ভিডিওটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যে খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু মোটেও সহজে হয়নি, অনেকটাই সময় লেগেছে। আর এই জামা কাপড় ভাঁজ করতে আমার ইদানিং খুবই বিরক্ত লাগে। তাও কিছু করার নেই, এই কাজগুলো ফেলে রাখা মানে নিজেরই একটা অলসতার পরিচয়। যে কাজ করতে হবে সেই কাজকে মন থেকে ভেবেই নিতে হবে যে করেই ফেলি। আর যতক্ষণ না করব ততক্ষণই মনে হয় যে করতে ভালো লাগছে না। করে ফেলার পর যখন জায়গাটা পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু নিজের একটু ভালোই লাগে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলো জামাকাপড় ভাঁজ করে নিয়েছি। এখন এই সমস্ত জামাকাপড়কে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে, মানে যেটা যেখানে সেটাকে সেখানে রেখে দিতে হবে। আর ঠিক এইভাবেই সমস্ত কাজটা আমি এই মুহূর্তে কমপ্লিট করে ফেলেছি। এখানে দেখো আলমারির মধ্যে জামাকাপড়গুলো ভরতে এসে কি জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে একটা আমার শাড়ির ফলস পার, যেটা আমি কিনে রেখেছিলাম কিন্তু এখনো লাগানো হয়নি, সুতোটা পড়ে গেছে। তো ঠিক আছে, এটা নয়, অন্য একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা অনেক দিন পর আমি আমার হাতে পেলাম আর আমার খুবই প্রিয়, আমার খুবই মনের কাছের একটা জিনিস। তো দেখো এটা হচ্ছে সেইটা, এই যে সিঁদুর কৌটোটা, এটা একটা রূপোর সিঁদুর কৌটো। তো এর মধ্যে যে সিঁদুরটা ভরা আছে দেখো, এগুলোকে সেই ভুঁড়ি সিঁদুর বা ভরি সিঁদুর কিছু একটা বলা হয়। একদম অরেঞ্জ কালারের হয় এই সিঁদুরটা। তো এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর। আমাদের যখন বিয়ে হয় তখন এই সিঁদুরটাই পরানো হয়েছিল, মানে আমার হাজব্যান্ড আমাকে এই সিঁদুরটাই পরিয়েছিলেন। তো মানে সেই সিঁদুরটা সম্পূর্ণটা আমি গুছিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন পর এটা দেখতে পেলাম। আর এইভাবে দেখো আমি আলমারিতে শাড়িগুলো গুছিয়ে রেখেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আলমারিটা যেহেতু খুললাম বলে। আরও কিছু শাড়ি আছে, সেগুলো অন্য জায়গায় রাখা আছে, সেটাকে শিফট করব। আমি কিন্তু আলমারির জিনিসপত্র মাঝে মাঝে এদিক ওদিক করি, আমার ভালো লাগে। একই রকম জিনিস বেশি দিন ভালো লাগে না, একটু এদিক ওদিক করে গোছাতে ভালো লাগে। তো আপাতত যে শাড়িগুলো হাতের কাছে ছিল সেই শাড়িগুলো এইভাবে এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পর আলনায় গুছিয়ে রাখছি। আর এই আলনাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা আমার বিয়ের পরে আলনাটা আমাকে দিয়ে দিয়েছিলেন, একটা সেগুন কাঠের আলনা। আর জিনিসটা বেশ সুন্দর। ঠিক আছে, তো চলো আমার কাজকর্ম অলমোস্ট কমপ্লিট। এখন আমি যাব সোজা রান্নাঘরে, কারণ এখনো রাত্রের খাবার হয়নি, রাত্রে রুটি বানাতে হবে। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। বাইরে বুঝতে পারছো কতটা পরিমাণে অন্ধকার। আর যেহেতু আমাদের এই রান্নাঘরের সামনেই যে বাড়িটা দেখা যায়, সেই বাড়ির লোকজনরা মানে ও বাড়িতে থাকে না, অন্য জায়গায় বাড়ি করে চলে গিয়েছেন। তো বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, আর বাড়িটার দিকে তাকালে না পুরো গা ছমছম করে। কিন্তু যেহেতু গ্যাসটা জ্বলবে সেহেতু রান্নাঘরটা এই জানলাটা খুলেই রাখতে হয়। তো এখানে এখন আটাটা মেখে নিচ্ছি। বাড়িতে এখন কেউ নেই, কারণ আমার শাশুড়িমা গিয়েছেন কীর্তন শুনতে, আর আমার শ্বশুরমশাই একটু বাইরে আছে। তোমাদের যে বললাম দীক্ষা হচ্ছে পাঠচক্রে, তো ওখানেই আছেন, ওখানে সন্ধ্যা আরতি হবে।
আর আমার মেয়ে এবং হাজব্যান্ড তো গিয়েছে গানের স্কুল, ওরা এখনও ফিরে আসেনি। তো সেই জন্য আমি এই মুহূর্তে বাড়িতে একাই আছি। আর আমাদের রান্নাঘরটা আর আমাদের যে মেন গেটটা সেটা দুই প্রান্তে, রান্নাঘরটা একদম পূর্ব দিকে, মেন গেটটা একদম পশ্চিম দিকে। তাই কেউ ডাকলে মানে আওয়াজটা খুব ক্ষীণভাবে শোনা যায়, মানে কান পেতে থাকতে হয় কেউ ডাকলে। তো সেই জন্য আমি ওদিকেও কানটা পেতে রেখেছি। আর অন্য সময় হলে আমি একটু গান চালাই, তারপর রুটি করি, কারণ রুটি করতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু করতে হয়। আগে তো একদমই ভালো লাগতো না, না খেতে ভালো লাগতো না করতে ভালো লাগতো। তো এখন যেহেতু মানে মাইন্ডটা একটু ডাইভার্ট করার জন্য আমি একদিকে রুটি করি আর একদিকে গান চালিয়ে দিই। তো আজকে সে অপশনটাও নেই, কারণ ওই যে বললাম বাড়িতে কেউ নেই, ডাকলে শুনতে পাবো না যদি জোরে জোরে গান হয়। আর আজকে কিন্তু ঠান্ডা খুবই কম, মানে একটু গরম গরম ভাবও পড়ে গিয়েছে, যদিও একটা শিরশিরনি হাওয়া দিচ্ছে, তাও সোয়েটার না পরলেও চলে। তো আমি সারাদিন শাড়ি পরেছিলাম, তারপর একটা টাইম পর আমি শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি। তোমাদেরকে একটা বেশ অন্যরকম জিনিস আজকে দেখাবো, যদিও জানি মানে অনেক মারা এই কাজটা করে থাকেন, যাদের বাচ্চারা একটু খাওয়া দাওয়ার দিকে অমনোযোগী বা একটু খেতে চায় না এরকম হয়। তো চলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো আমার সমস্ত রুটি হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা রুটির গোল বাকি আছে। আর এই গোলটা তোমাদের একটু দেখায়, দেখো দেখো কতটা মোটা একটা গোল। এখানে দুটো, অনেক সময় তিনটে রুটির গোলও ঢোকানো থাকে, তারপর সেটাকে একটা পুরো গোল করে আমি এই রুটিটা করি। কারণ আমার মেয়ে একদমই খেতে চায় না, আর যেহেতু ও কাউন্ট করে খায়, মানে একটাই রুটি খায়, আর আমি তো মা, আমারও মাঝে মাঝে খুব মনটা খারাপ করে যে মেয়েটার শরীরের মধ্যে একটা রুটি যাচ্ছে, মানে সঠিক পরিমাণে পুষ্টি হচ্ছে না। তাই এইভাবে আমি অনেক সময় রুটি করে দিই, রুটিটা একটু বড় হয়। তো আস্তে আস্তে রুটিটাকে বেলে একদম গোল করে নিয়ে তারপর তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তবে আমার মেয়ে খুবই ভালো, আমার মেয়ে জানে যে আমার মা এইভাবে রুটি করে, তাই কখনো ও কিছু মনে করে না, ও খেয়েও নেয়। আমিও জানি, আমার মেয়েও জানে সত্যিটা, তাও দুজনে দুজনকে কিছু বলি না। এটাই আমাদের সব থেকে ভালো লাগার জিনিস মা আর মেয়ের মধ্যে। আর কথায় বলে না, মা এবং মেয়ে সবসময় বেস্ট ফ্রেন্ড হয়, যদি সেরকম সম্পর্ক রাখা যায়। তো আমি আর আমার মেয়ে কিন্তু পুরোপুরি এরকম। আমার মেয়ে কিন্তু আমার কাছে সব কিছু শেয়ার করে, বা আমারও কখনো যদি মন খারাপ বা কিছু হয় আমি আমার মেয়েকে বলি। অনেক সময় আমার মেয়ে আমাকে অনেক ডিসিশনও দেয়, তো সেটাও একটা মা মেয়ের সম্পর্কের কেমিস্ট্রি বলা যায়। তো দেখো এই রুটিটাও করে ফেললাম। আর আমার মেয়ে কিন্তু জানে, আমি আবার বলছি, আমার মেয়ে কিন্তু জানে যে এই রুটিটা আমি এভাবে করি, তাও ও কিছু মনে করে না, চুপচাপ আনন্দের সাথেই খেয়ে নেয়। তো ঠিক আছে, চলো এখন রুটিটা করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে কি প্রাইজ পেয়েছে সেটা। বন্ধুরা, এখানে জুহু তোমাদেরকে প্রাইজ দুটো দেখানোর জন্য নিয়ে চলে এসছে। আর জুহু চলে এসছে ফিরে গানের স্কুল থেকে। তো দেখো এটা হচ্ছে, এটা আগে দেখায়, এটা ওই কলেজের ওখানে, কলেজ যে দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার সাহিত্য আবেদনন্দ কলেজ, তো ওখানে নবারুণ বলে একটা ক্লাব আছে। তো সেই ক্লাব থেকে গানের জন্য সেকেন্ড প্রাইজ পেয়েছে। প্রাইজটা জুহু একটু হাতটা সরাও, দেখায়। এই যে এই ট্রফিটা পেয়েছে, এছাড়াও একটা সার্টিফিকেট পেয়েছে এবং একটা জলের বোতলও পেয়েছে। আর এটা হচ্ছে সাঁইথিয়ারি গোপীনাথ মন্দির। তো সেই গোপীনাথ মন্দিরের ভিডিওটা আমি গত বছরও করেছিলাম, তখন জুহু সেকেন্ড হয়েছিল, সেই প্রাইজটাও আছে আমাদের বাড়িতে। তো এটা গোপীনাথ মন্দিরে এবছর জুহু ফার্স্ট হয়েছে। এই যে দেখো, আর প্রাইজটা দেখবে, দেখো কি সুন্দর প্রাইজটা। এই উপরের জিনিসটা সব থেকে ভালো লেগেছে, তাই না জুহু, বলো? উপরের জিনিসটা সব থেকে ডায়মন্ডের মতো দেখতে অনেকটা। তো এটা পেয়েছে গোপীনাথ মন্দিরে, আর গানে জুহু ফার্স্ট হয়েছে, দেখো ঠিক আছে, লাউতর গোপীনাথ মন্দির, এটা সাঁইথিয়ারি অন্তর্গত। তো এই প্রাইজ দুটো জুহু এবছর পেয়েছে সরস্বতী পুজোয়। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর ওই ঘরে ভিডিও করতে পারছি না, কারণ ওই ঘরটার মধ্যে না ধূপ দেওয়া আছে, এত মশা, দেখো ধূপগুলো কেমন উঠছে। তো চলো আজকে জুহুকে দেখি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। চলো জুহু গুড নাইট বলো। গুড নাইট। টাটা। টাটা।